মামলার কথা বলছিলেন প্রিন্স ভাই, সেই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় 16,000 মামলার একটা তালিকা দিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী 1200, হেফাজতে ইসলাম 44টি মামলার তালিকা জমা দিয়েছে। মানে এর মাধ্যমে নতুন কোনো বাণিজ্যের সম্ভাবনা দেখেন কিনা, বা এই রাজনৈতিক মামলার নামে সাধারণ মামলা প্রত্যাহার হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কি? না, এটা ধরেন সবসময় থাকে, মানে ধরেন একটা ব্যাপক আকারে যখন ধরেন প্রচুর তো মামলা হয়েছে, যেটা বাইরে বললেন যে তাদের দলের বিরুদ্ধে এবং অন্যান্য দলের বিরুদ্ধে, আমাদের মতো দলের বিরুদ্ধে ধরেন এরকম মামলা, আমাদের লোকজন জেলে থাকতে হয়েছে। তো সেখানে যখন হাজার হাজার এরকম মামলা থাকে, প্রায় লক্ষাধিক মামলার হিসাব হয়। ইতিমধ্যেই ধরেন আপনি যেটা বলছেন যে 11,000-এর বেশি আজকে তারা ফরওয়ার্ড করেছে এগুলিকে বাতিল করার জন্য কিংবা খারিজ করার জন্য। তার মধ্যে যে একেবারেই কোনো মানে এরকম সাধারণ মামলা একদমই থাকবে না, এটা ধরেন আশা করা একটু বেশি আশা করা আমাদের মতো অবস্থায়। এখানে যেহেতু প্রশাসন থেকে এই লিস্টটা আসে, জেলা থেকে আসবে এবং এসে তাদের রিকমেন্ডেশনে এই পর্যন্ত যায়, এবং আপনি জানেন যে একজন উপদেষ্টার পক্ষে কিংবা তার আসলে কমিটির পক্ষে একদম স্ক্রুটিনি করে এটা থেকে বা আসলে কতটা রাজনৈতিক এবং কতটা রাজনৈতিক না খুবই মানে সুচারুরূপে পরীক্ষা করা এতটা সময় আসলে হয় না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে হতে পারে, কিন্তু ব্যাপক আকারে এটা হবে এরকম আমি মনে করি না। আমি মনে করি যে প্রধানত এরকম রাজনৈতিক হয়রানির যে মামলা এগুলি বাতিল হবে, তো তার সাথে এক্সেপশন হিসেবে কিছু মামলা যেতে পারে, সেটা কোনো বড় ব্যাপার হবে বলে আমার মনে হয় না। কোনো বড় বাণিজ্য যেটা বলছেন, বাণিজ্যের এখন পর্যন্ত আমরা কোনো খবর আমাদের কানে আসে নাই। এখনকার প্রেক্ষাপটে নতুন করে যে মামলার বাণিজ্যের অভিযোগ আসছে, এইখানে কতটা ভুয়া মামলা, কতটা গায়েবী মামলা হচ্ছে, বা এই কালচার যেটি বন্ধের আপনারা দাবি জানিয়ে আসছিলেন সেটি বন্ধ হয়েছে কি? না, সেটা তো হয় নাই। মানে প্রথমত ধরেন আপনারাও জানেন, আমরাও জানি, সমস্ত সারা দেশের মানুষ জানে যে আগের মামলার প্র্যাকটিস কি ছিল, যে আপনার 5 জনের নামে মামলা করলো বা 15 জন আসামি, তার সাথে অজ্ঞাত হচ্ছে 500। একই ঘটনা এখন হচ্ছে আপনার ধরেন হয়তো, আর অথবা ধরেন এরকম ঢালাও একটা মামলা হয়তো 100, 200, 300, 400 আসামি হচ্ছে, এবং এই রকমের যে হচ্ছে এটা দেখা যাবে যে ওই সময় মানে এই মামলাগুলিকে নর্মাল দণ্ডবিধির মামলা হিসেবে যদি আপনি দেখেন, তাহলে এটাকে আসলে বিচারই করতে পারবেন না। এগুলি তো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে হয়, যেরকম ধরেন মানবতা বিরোধী অপরাধ যখন হয়, কিংবা ধরেন এরকম ম্যাসিভ আকারে যখন খুন যখন হয়, তখন কি হয়, তখন আসলে যারা এটার সাথে যুক্ত থাকে, সুপিরিয়র কমান্ডার থেকে শুরু করে, কমান্ড থেকে শুরু করে যারা দায়ী থাকে, পার্টি ধরে কিংবা এইভাবে আসলে তাদেরকে দায়ী করে ওরকম একটা আইন করা হয়, এরকম একটা ব্যবস্থাই করা হয় যে যাতে আসলে যারা সরাসরি যুক্ত, যারা আসলে সহায়তা করছে, যারা এই পরিস্থিতি তৈরি করছে, তাদেরকে যাতে মামলার মধ্যে আনা যায়। তো যেহেতু এই জিনিসগুলি সুনির্দিষ্টভাবে এখানে করা হয় নাই, সাধারণভাবে যেটা হয়েছে, বিভিন্ন অঞ্চলে কেউ কেউ ধরেন রাজনৈতিক কর্মী তার পাল্টা রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু করছে, কেউ কেউ ধরেন সুযোগ নেওয়ার জন্য কিছু করছে, কেউ কেউ সত্যি সত্যিই হয়তো কিছু করছে। কিন্তু এটা একটা ঢালাও যে কালচার ছিল আমাদের এখানে, সেই কালচারেরই এক্সটেনশন মনে হয়। এটা থেকে আমরা বেরোতে পারছি এটা বলা যাবে না। এখান থেকে এখনো পর্যন্ত একটা ব্যাপক আকারে ধরেন আসলে মামলাবাজি যেটাকে বলা হয় সেটা হয়েছে, এবং এটা মামলার মেরিটকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করবে। প্রকৃতপক্ষে দোষীদেরকে আসলে চিহ্নিত করার ক্ষেত্রে এবং তাদের বিচারের ক্ষেত্রে খুব প্রতিবন্ধকতা তৈরি করবে, এবং এটা তদন্ত করা, মামলা থেকে আসলে সত্যিকার অর্থে দায়ীদেরকে আসলে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ এগুলি জোগাড় করা, সেটা কিন্তু একটা বড় রকমের ঝামেলার মধ্যে পড়বে আসলে বাংলাদেশ।